হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রবলেম সলভার। আজ আমি তোমাদের ক্লাস 10 এর ইংলিশ সাবজেক্টের থার্ড লেসন দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু পড়াবো। লেসন 1 এবং লেসন 2 আমি লাইন বাই লাইন মানে এবং ব্যাখ্যা সহ চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। যারা দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিও। চলো ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। দেখো, দ্য পাসিং অ্যাওয়ে বাপু লিখেছেন নয়নতারা সিগেল, যিনি 1927 সালে জন্মগ্রহণ করেছিলেন। বাট সি স্টিল অ্যালাইভ, তিনি কিন্তু এখনো বেঁচে আছেন। ইজ অ্যান ইন্ডিয়ান ফিমেল রাইটার ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের একজন ভারতীয় লেখিকা ছিলেন। হি ওয়াজ দ্য নিস অফ আওয়ার ফার্স্ট প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু, আমাদের ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরুর ভাগ্নি ছিলেন নয়নতারা সিগেল। এই নয়নতারা সিগেল সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড জিতেছিলেন বা পেয়েছিলেন 1968-এ ফর আর নোবেল রিচ লাইক আস, তার নোবেল রিচ লাইক আসের জন্য। আমাদের যে পাঠ্য দ্য পাসিং অ্যাওয়ে বাপু, এটা একটা এক্সট্র্যাক্ট, উদ্ধৃতাংশ নেওয়া হয়েছে প্রিজন অ্যান্ড চকলেট কেক থেকে। এই প্রিজন অ্যান্ড চকলেট কেক হচ্ছে এ মেমোয়ার, মেমোয়ার মানে স্মৃতিকথা, মানে হচ্ছে যে নয়নতারা সিগলের মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক থেকে আমাদের এই পাঠ্য দ্য পাসিং অ্যাওয়ে বাপু নেওয়া হয়েছে। কি বিষয় নিয়ে এই পাসিং অ্যাওয়ে বাপু? দেখো এখানে লেখা আছে, ইট রিকাউন্টস দ্য ইনসিডেন্ট ফলোইং দ্য ডেথ অফ গান্ধীজি। রিকাউন্টস মানে হচ্ছে ডেসক্রাইব, বর্ণনা করা। এটি গান্ধীজির মৃত্যু পরবর্তী ঘটনাগুলি বর্ণনা করে। It vividly describes, vividly মানে হচ্ছে clearly, it vividly describes not only the author's personal loss but also the collective grief of the entire nation at the passing away of মহাত্মা গান্ধী। এটি কেবল লেখিকার ব্যক্তিগত ক্ষতিই নয়, এটা লেখিকার হবে যে এটি কেবল লেখিকার ব্যক্তিগত ক্ষতিই নয়, মহাত্মা গান্ধীর মৃত্যুতে সমগ্র দেশের সম্মিলিত দুঃখকে স্পষ্টভাবে বর্ণনা করা আছে এখানে। আমরা গান্ধী সম্পর্কে পড়ছি, তো দু একটা কথা বা দু একটা ইনফরমেশন গান্ধী সম্পর্কে জেনে নিই। দেখো, গান্ধীজির পুরো নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি 2nd অক্টোবর 1869-এ জন্মগ্রহণ করেছিলেন। এই 2nd অক্টোবর ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স হিসেবে পালন করা হয় এবং তিনি মারা গিয়েছিলেন 30th জানুয়ারি 1948, 1948 সালের 30 জানুয়ারি তিনি মারা গিয়েছিলেন। গান্ধীজি ছিলেন একজন ইন্ডিয়ান লয়ার, পলিটিশিয়ান ছিলেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন এবং রাইটার ছিলেন, লেখক। হু বিকেম দ্য লিডার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট এগেইনস্ট দ্য ব্রিটিশ রাজ। যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে তিনি একজন নেতা ছিলেন বা নেতা হয়ে উঠেছিলেন। আমরা গান্ধীজিকে মহাত্মা গান্ধী হিসাবে বা মহাত্মা গান্ধী হিসাবে চিনি। মহাত্মা, এই মহাত্মা মানে হচ্ছে গ্রেট সোল। এই মহাত্মা টাইটেলটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ টেগর। গান্ধীজিকে আমরা ফাদার অফ নেশন হিসাবে চিনি। ফাদার অফ নেশন মানে জাতির জনক। যিনি ফার্স্ট গান্ধীজিকে ফাদার অফ নেশন বলে ডেকেছিলেন তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আমরা সবাই জানি যে গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছিল। নাথুরাম বিনায়ক গডসে গান্ধীজিকে গুলি করে হত্যা করেছিলেন। এই ছিল গান্ধী সম্পর্কে অল্প ইনফরমেশন। চলো আমরা সরাসরি টেক্সটে চলে যাই। দেখো, I was having tea at home on the evening of 30th January 1948. এখানে আই বলতে লেখিকা নয়নতারা সিগল। I was having tea at home on the evening of 30th January 1948. 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যেবেলা আমি বাড়িতে চা খাচ্ছিলাম। When? When মানে যখনও হয়, when মানে তখনও হয়। এখানে কিন্তু when মানে তখন। When I was called to Birla House by an urgent telephone. তখনই আমাকে বিড়লা হাউসে একটা জরুরি ফোনে ডাকা হয়েছিল। 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যেবেলা আমি বাড়িতে চা খাচ্ছিলাম। তখনই একটা জরুরি টেলিফোনে আমাকে বিড়লা হাউসে ডাকা হয়েছিল। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজিকে প্রার্থনা সভায় যাবার সময় গুলি করা হয়েছিল। প্রেয়ার মিটিং মানে প্রার্থনা সভা। আই ওয়াজ নামড উইথ শক। নামড মানে হচ্ছে অসাড় হয়ে যাওয়া। এখানে বলতে পারো অনুভূতিহীন হয়ে পড়া। শক মানে হচ্ছে আঘাত, বেসিক্যালি মেন্টাল আঘাতের কথা বলা হয়েছে। এখানে শক মানে বলতে পারো শোকে। যে আই ওয়াজ নামড উইথ শক মানে হচ্ছে আমি শোকে অনুভূতিহীন হয়ে পড়েছিলাম। অ্যাজ আই গট ইনটু দ্য কার। গট ইনটু মানে ওঠা, যখন আমি গাড়িতে উঠেছিলাম। সহজ করে বলতে গেলে বলা যায় যে গাড়িতে ওঠার সময় আমি শোকে অনুভূতিহীন হয়ে পড়েছিলাম। এই ফার্স্ট লাইনে দেখো, এখানে একটা এসএকিউ আছে যে কখন গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছিল। আর এই লাইনটা গান্ধীজি হ্যাজ বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, এই লাইনটা ভয়েস চেঞ্জের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট প্যারাগ্রাফ দেখো, অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে গান্ধীজি's relatives and followers had gathered around his body. রিলেটিভস মানে আত্মীয়-স্বজন, ফলোয়ার্স মানে অনুগামী, গ্যাদার মানে জড়ো হওয়া। বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয়-স্বজন এবং অনুগামীরা তার দেহের চারপাশে জড়ো হয়েছিল। এখানে হিজ বডি বলতে তার ডেড বডির কথা বলা হয়েছে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম। ঘরের ভিতরে নিস্তব্ধতা ছিল।
সাইলেন্স মানে নিঃশব্দতা। কেন? অ্যাজ গান্ধীজি ব্রিথেড হিজ লাস্ট। ব্রিথেড মানে হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। ব্রিথেড হিজ লাস্ট মানে ঘরের ভিতরে নিঃশব্দতা ছিল। কেননা যেহেতু গান্ধীজি কি হয়েছে? গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ, এখানে ওয়ার্ড মানে সংবাদ নয়, এই ওয়ার্ড মানে শব্দ নয়, এখানে সংবাদ, নিউজ। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ, বাপুজির মৃত্যু সংবাদ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি, দিল্লিতে ছড়িয়ে পড়েছিল লাইক এ ফ্লেম ফ্যান বাই উইন্ড। ফ্লেম, ফ্লেম মানে অগ্নিশিখা। লাইক এ ফ্লেম ফ্যান বাই উইন্ড, বাতাস দ্বারা চালিত অগ্নিশিখার মতো গান্ধীজির মৃত্যু সংবাদ দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। নর্মালি আগুনে হাওয়া দিলে বা আগুনকে হাওয়া করলে কি হয়? আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঠিক সেরকম দ্বারাই গান্ধীজির মৃত্যু সংবাদ দিল্লিতে দ্রুত ছড়িয়ে পড়েছিল। এখানে গান্ধীজির মৃত্যু সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ার সঙ্গে আগুনে হাওয়া দিয়ে আগুনকে আরো দ্রুত বিস্তার করার সঙ্গে কম্পেয়ার করা আছে। পরে দেখো, স্যাড গ্রুপ অফ মেন অ্যান্ড উইমেন, স্যাড মানে হচ্ছে বিষণ্ণ বা দুঃখী। স্যাড গ্রুপ অফ মেন অ্যান্ড উইমেন, যে বিষণ্ণ পুরুষ এবং মহিলাদের দল, হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। কালেক্টেড মানে জড়ো হওয়া, যে বিড়লা হাউসে জড়ো হয়েছিলেন বা বিড়লা হাউসের চারপাশে জড়ো হয়েছিলেন। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। ব্রাউন মানে বাদামি, ব্লার মানে অস্পষ্ট, ফেসেস মানে তো মুখমণ্ডল। যে আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস, প্রতিটি জানলা দিয়ে অস্পষ্ট বাদামি মুখমণ্ডল দেখা যাচ্ছিল। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, এক অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করছিল। আনন্যাচারাল সাইলেন্স মানে অস্বাভাবিক নিস্তব্ধতা। ইট ওয়াজ অ্যাজ ইফ মানে যেন, যে এটা যেন মনে হচ্ছিল কি টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, যে সময় ওই গুটি কয়েক মিনিটের জন্য দাঁড়িয়ে গিয়েছিল। টাইম স্টুড স্টিল। এই প্যারাগ্রাফে দেখো ফার্স্ট লাইনে এখানে একটা এসএকিউ আছে। কি এসএকিউ আছে? যে হু হ্যাড গ্যাদার রাউন্ড গান্ধীজিস বডি, যে কারা গান্ধীজির শরীরকে ঘিরে জমায়েত হয়েছিল বা দাঁড়িয়েছিল। পরে দেখো এখানে আউট অফ এভরি উইন্ডো থেকে এতটুকু, এটা একটা বলতে পারো যে ভয়েস চেঞ্জের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে এতটা, এটা নেগেটিভ করতে বলতে পারে, যে মেক ইট নেগেটিভ, এটা নেগেটিভ করো। এখান থেকে দেখো এখানে একটা এসএকিউ আছে। এসএকিউ আছে যে ঘরের ভিতরে কেন নিঃশব্দতা ছিল। নেক্সট প্যারাগ্রাফ দেখো, দ্য পিপুল হ্যাড টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং। স্টান্ট মানে হতবাক হওয়া, স্টান্ট মানে হতবাক হওয়া। যে লোকেরা এতটাই হতবাক হয়ে গিয়েছিল, তারা প্রথমে কথা বলতে পারছিল না। এই লাইনটা এখান থেকে এতটা, এটা বলতে পারে যে কমপ্লেক্স করো, কেন এটা সিম্পলে আছে। যে যে লোকেরা এতই হতবাক হয়ে গিয়েছিল, তারা প্রথমে কথা বলতে পারছিল না। ল্যাটার, ল্যাটার মানে পরে। দে ক্ল্যামার ওয়াইডলি, ক্ল্যামার মানে হচ্ছে ডিমান্ডেড লাউডলি, জোরালো দাবি করা। ওয়াইডলি মানে হচ্ছে বেপরোয়াভাবে, যে পরে তারা বেপরোয়াভাবে জোরালো দাবি করেছিল। শাউটিং, চিৎকার করছিল, অ্যান্ড ক্রাইং, কাঁদছিল। দে জসেল ওয়ান অ্যানাদার, জসেল মানে ধাক্কাধাক্কি করা। ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড, এখানে স্ট্যাম্পেড মানে যে আমরা জানি ছত্রভঙ্গ হয়ে যাওয়া, স্ট্যাম্পেড মানে পদদলিত হওয়া। যেখানে লেখা থাকবো ইন এ স্ট্যাম্পেড, ইন এ স্ট্যাম্পেড মানে হচ্ছে বলতে পারো হুড়োহুড়িতে। যে জসেল ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড, তারা হুড়োহুড়িতে একে অপরের সাথে ধাক্কাধাক্কি করছিল। কি করার জন্য? টু ব্রেক ইনটু দ্য হাউস, বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য বা বাড়ির ভিতরে বলপূর্বক প্রবেশ করার জন্য। বাড়ি বলতে কোনটা? বিড়লা হাউসের কথা বলা হয়েছে। দে কাম এ লিটিল, তারা অল্প শান্ত হয়েছিল। কাম মানে এখানে ভার্ব হিসেবে ইউজ করা আছে। দে কাম এ লিটিল, তারা অল্প শান্ত হয়েছিল। when it was announced, যখন এটা ঘোষণা করা হয়েছিল দ্যাট যে দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, ফিউনারাল মানে অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষকৃত্য, যে শেষকৃত্যের আগে তাদেরকে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে। যখন এটা ঘোষণা করা হয়েছিল, তারা অল্প একটু শান্ত হয়েছিল। ফার্স্ট লাইনে দেখো একটা এসএকিউ আছে, যে হোয়াই কুড নট দ্য পিপুল স্পিক ইন দ্য বিগিনিং, যে লোকেরা কেন প্রথমে কথা বলতে পারছিল না। নেক্সট দেখো, when one is faced, ফেস মানে মুখোমুখি হওয়া। when one is faced with the shock, শক মানে হচ্ছে আঘাত বা শোক বলতে পারো, of a loved one death, loved one মানে হচ্ছে প্রিয়জন। যে যখন কেউ একজন প্রিয়জনের মৃত্যুর শোকের মুখোমুখি হয়, ওয়ান হুইম্পার্স, হুইম্পার্স মানে ফুঁপিয়ে কাঁদা, ওয়ান হুইম্পার্স, যে কেউ একজন ফুঁপিয়ে কেঁদে বলে, হোয়াট উইল বিকেম অফ মি নাও, যে আমার এখন কি হবে, দ্যাট হি হ্যাজ ক্লেপ্ট মি, তিনি আমাদের ছেড়ে গেছেন। এখানে হি বলতে গান্ধীজির কথা বলা হয়েছে। দিস ওয়াজ সিওরলি, সিওরলি মানে নিশ্চিতভাবে, দিস ওয়াজ সিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মোর্নিং পিপল। মোর্নিং পিপল মানে হচ্ছে শোকাহত লোকজন। যে এই প্রশ্নটা নিশ্চিতভাবেই শোকাহত লোকেদের মনের ওপরে ছিল। দে লুক লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছিল হারিয়ে যাওয়া শিশু, লস্ট চিলড্রেন। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস, এখানে হার্ট মানে বলতে পারো মন। যে ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস,
এই প্রশ্নটা আমাদের অনেকের মনে ছিল অ্যাজ উই স্যাট, যখন আমরা বসেছিলাম, স্টিল শকড, তখনও পর্যন্ত মর্মাহত। মর্মাহত কেন? গান্ধীজির মৃত্যুর জন্য মর্মাহত অ্যান্ড আনবিলিভিং, এবং বিশ্বাসই করতে পারছিলাম না। গান্ধীজি যে মারা গেছে সেটা বিশ্বাসই করতে পারছিলাম না। উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট। ব্রডকাস্ট মানে হচ্ছে বেতার সম্প্রচার। যে আমরা বেতার সম্প্রচার শুনছিলাম। টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের লোকেদের বলছে দ্যাট যে দেয়ার বাপু ওয়াজ নো মোর, তাদের বাবু আর নেই। উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট, আমরা বেতার বার্তা শুনছিলাম বা বেতার সম্প্রচার শুনছিলাম। টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের লোকেদের বলছে দ্যাট যে দেয়ার বাপু ওয়াজ নো মোর, তাদের বাপু কিন্তু আর নেই। এখানে দেখো, দিস ওয়াজ সিওরলি দ্য কোয়েশ্চেন আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপুল। এই প্রশ্নটা নিশ্চিতভাবে শোকাহত লোকেদের মনের উপরে ছিল। কোন প্রশ্নটা? একটা এসে কিউ, যে কোন প্রশ্নটা? প্রশ্নটা হচ্ছে এটাই যে হোয়াট উইল বিকেম অফ মি নাও, আমার এখন কি হবে দ্যাট হি হ্যাজ লেফট মি, এই প্রশ্নটা। ইউনিট 1 আজ এ পর্যন্তই। ইউনিট 2 এবং ইউনিট 3 আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।